শান্তির পথ যেভাবে পাবেন তার এক বাস্তব অনুধাবন হল, আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে মানুষের চাওয়া পাওয়া কখনো শেষ হয় না। ছোটবেলা থেকে আমরা শুনি, বড় হও, লেখাপড়া করো, ভালো চাকরি পাও, বিয়ে করো, গাড়ি বাড়ির মালিক হও। তারপর আবার সেই ছেলের জন্য দৌড় শুরু। এভাবেই তো কাটে আমাদের জীবন। কিন্তু এই জীবনের উদ্দেশ্য কি? শুধু খাওয়া, ঘুমানো, উপার্জন করা, নাকি এর বাইরেও কিছু আছে? আল্লাহ তাআলা কুরআনে বলেন, এই দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছু নয়। মানুষ ভাবে অল্প সময়েই অনেক কিছু করে ফেলবে, কিন্তু প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। আজকে যাকে আপনি দেখে গেলেন, কাল হয়তো জানাজায় দাঁড়াবেন তার। শান্তি কোথায় জানেন কি? দুনিয়াতে প্রকৃত শান্তি কারো থাকে না। যার থাকে তার নেই ঘুম, যার আছে নাম তার নেই সুখ। কিন্তু একজন মুমিন, যার হৃদয় আল্লাহর নামের সাথে জড়িত, সেই প্রকৃত শান্তি পায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্তি পায়। আসল সফলতা কি? আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফলতা কি জিপিএ 5, বড় চাকরি, গাড়ি বা বিদেশে যাওয়ার নাম? কুরআন বলে, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল। যেমন একজন লোক জীবনে অনেক কিছু অর্জন করেছিলেন। তার ব্যবসা, গাড়ি, সম্মান সবই ছিল, কিন্তু একদিন তিনি স্ট্রোক করলেন। বিছানায় শুয়ে বললেন, হায়, সময় যদি ফিরে পেতাম, একটু বেশি নামাজ পড়তাম, আরও কিছু দান করতাম, তওবা করতাম। কিন্তু তখন আর সময় থাকে না। এটাই বাস্তবতা। এখনই সময় পরিবর্তনের। আজ যদি আপনি বেঁচে থাকেন, এটা আল্লাহর রহম। আজ যদি আপনি নামাজ শুরু করেন, এটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আজ যদি আপনি কুরআন পড়া শুরু করেন, আপনার অন্তর আলোকিত হয়ে যাবে। কি করবেন এখন থেকে? 1. নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 2. প্রতিদিন 5 থেকে 10 মিনিট কুরআন তেলাওয়াত করুন। 3. পিতামাতার খেদমত করুন। 4. গীবত, মিথ্যা, হারাম ইনকাম থেকে দূরে থাকুন। 5. সদা স্মরণে রাখুন, মৃত্যুই চূড়ান্ত সত্য। এই জীবন খুব ছোট। আমরা সবাই এক সফরে আছি। এই সফরের গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম। চলুন আল্লাহর পথে ফিরে যাই, তওবা করি, নতুনভাবে জীবন শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।